শৌনক ঋষি বলছে মৈত্রী ঋষিকে, দেখো ঋষিবর, যে ব্রহ্মা এই সৃষ্টিকর্তা হয়াও কি করি শ্রীহরির স্তব করে। আমরা তো সাধারণ জীব, আমার হরিকথা শোনা বা হরিকথা বলার সময় হয় না। স্বয়ং ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচয়িতা, তথাপিও তিনি শ্রীহরির স্তব করছেন এবং শ্রীহরির শরণাপন্ন হয়ে তার গুণকীর্তন করছে। এ সমস্ত শুনলেও হৃদয় তৃপ্তি হয়। তাহলে বাবা, তুমি যদি ঋষিমুনিগণের হৃদয় তৃপ্ত হয়, কিন্তু আমাদের হৃদয় তৃপ্ত হয় না কেন? আমরা সবসময় কামনা বাসনাতে জর্জিত হয়ে থাকি, যার জন্য আমার কৃষ্ণ কথায় তৃপ্তি আসে না। এই জন্য বলছে এক মনে যদি শোনা যায় তাহলে তার তৃপ্তি। ঊর্ধ্ব নেত্রে স্থির করি মন, শ্রীহরির স্তব তবে পরে পদ্মাসন। কি কব মহিমা তব তুমি নারায়ণ, এত দিনে জানিলাম করি উপাসন। এইবার প্রথমেও ব্রহ্মা ঈশ্বর সম্বন্ধে তত কিছু জানে নাই। যখন ব্রহ্মা ঈশ্বরের নাম জপ তপ করা শুরু করলেন, তখন বুঝতে পারলেন যে শ্রীহরি কি বস্তু। আমার সাধারণ জীব আমরা কি করি, যতক্ষণ পর্যন্ত সাধন ভজনের লাইনে কেউ যায় নাই, ততদিন পর্যন্ত এই শ্রীহরি বিগ্রহ ভাগবত কি জিনিস আমরা ততদিনও পর্যন্ত ভালো মন্দ জানি না। যদি কিছু জানিবার থাকে রত্ন ধন, একমাত্র জ্ঞায় বস্তু তুমি নারায়ণ। যদি কোনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রত্ন ধন থাকে, সেটা হচ্ছে ব্রহ্ম নারায়ণ, ঈশ্বর তত্ত্ব। এই ঈশ্বর তত্ত্ব ছাড়া এই রত্ন ধন বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। আমরা যে সমস্ত জাগতিক জগতে যা দেখি, এগুলো পরিকল্পনার মতো, এই আছে এই নাই। সংসারে পড়িয়া না ভাবে তোমায়, তোমার কথা ভাবনা চিন্তা ভুলে গেছে সংসারত পড়িয়া। কেন ভুলে গেছে? তারা সম্পূর্ণ মায়াতে ডুবে গেছে। যেরকম একটা ব্যক্তি একদম সলিল মানে জলের মধ্যে পুরোপুরি যদি ডুবে যায়, তার এই আত্মাটাও পর্যন্ত এখানে আর থাকে না। সেই রকম আমরা মায়াতে যখন একদম ডুবে গেছি, তখন আর ঈশ্বর তত্ত্বর খবরে আমার আর ওই দিকের কোনো খবরে নেই। মায়াতে আমরা ডুবে গেছি। একমাত্র সত্য তুমি জগত মাঝার, সত্যের স্বরূপ অঙ্গ সত্যেরও আধার। মানে একদম গোপন তত্ত্ব যেটা, সেটা হচ্ছে ঈশ্বর তত্ত্ব নারায়ণ। আর বলছে সত্যের স্বরূপ, সত্যের যে রূপ কোনটা, আমরা যে সত্য কথা কই, সৎ পথে চলি, সৎকর্ম করি, এটার আসল রূপ কি? আসল রূপ হচ্ছে প্রভু নারায়ণ। এই যে প্রভুর এতগুলো রূপ হওয়ার কারণ কি? এই মায়ার জন্যে। যে কোন জীব কোন রূপে ভালোবাসে, কোন রূপে আমাকে ভজন সাধন করবে, আমি সেই রূপে তার কাছে আমি যাব। এত দেবদেবী, এত ঈশ্বর তত্ত্ব, এত রূপ কেন? যে জন জীব যে দিকে সন্তুষ্ট হয়, আমি সেই রূপে ধারণ করব। তথাপিও জীব যেন ঈশ্বর তত্ত্বটা বোঝে। হরি কন, নারায়ণ কন, রাম কন, মহাদেব কন, শিব কন, এই দুর্গে দেবী কন, শাক্ত, শৈব, গানভট্ট, বৈষ্ণব, 4টে লাইন কেন হইল? এই জন্যে ভগবান বলছে যে রূপে হোক তোমরা আমার পথে এসো। কিন্তু তথাপিও আমরা তার পথ চিনি না। 4টে পথেই বের করে দিছি। যেমন 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টের মধ্যে আবার 4টে পথ আছে, শাক্ত, শৈব, গানভট্ট, বৈষ্ণব। এগুলো সব কিছু বোঝার পরে যদি তোর কোনো জ্ঞান ধারণা হয়, তাহলে তুই বৈষ্ণব লাইন। মায়াতে সত্য বস্তুটা মিথ্যে বুঝায়, মিথ্যে বস্তুটাকেও সত্য বুঝায়। যেমন কোটের মধ্যে টাকা পয়সা হইলে সত্যটাকে ঢাকিয়ে মিথ্যের পাতে নেয়। এই মায়াটাও তো এরকম প্রপঞ্চ, যে সৎ পথে চলবার গেলেও মায়ার এমন পাকত করে দেবেন, সত্যটাও আমরা ভুলে যাই। জ্ঞান শক্তি আবির্ভাবে তমগুণ যত, নিবৃত্ত হয়েছে তব জানি অবিরত। প্রতিজীবে তুমি কিন্তু রহ একরূপ, বুঝিতে তোমায় মায়া অতি অপরূপ। প্রত্যেক জীবের ঘটে ঘটে একটা রূপ তার কাছে, কিন্তু মায়ার বশে আমরা নিজেকেও নিজে চিনতে পারি না। ভাগবত আজকে বিশ্রাম দেই, মহাপ্রভুর ইচ্ছা হলে আবার হবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমা।